নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে একটু অন্যরকম নতুন একটা ব্লগ। কারণ হচ্ছে আমার একটা নেমন্তন্ন আছে, সেটা জন্মদিন বাড়িতে। আর কার জন্মদিন, কোথায় যাচ্ছি আমি, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যদি আমি কিন্তু এই যে রেডি হয়ে গেছি পুরো, এই যে পুরো আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে নতুন লুকে? আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করেছি। তো নতুন লুকে, নতুন হেয়ারে আমার কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখন এই রেডি হয়ে গেছি, আমরা বেরোবো, একটু পরেই বেরিয়ে যাব, 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যাব আমরা বেশ কিছু, বা মানে আমার বাড়ি থেকে বেশ কিছুজন যাব, অনেকজন মিলেই যাব। তো আপনারা আমরা কে কে যাব আর কোথায় যাচ্ছি, কার আজকে জন্মদিন, সবই আপনারা দেখতে পাবেন। তো সেটা দেখতে হলে আপনাদের কিন্তু স্কিপ করলে হবে না, আপনাদের পুরো ফুল ভিডিওটাই দেখতে হবে, ফুল ব্লগটাই দেখতে হবে। আর আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে এখান থেকেই শুরু করলাম। তো চলুন এবার বেরোনো যাক। তো এই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার এই আমার গ্যারেজের এখানে চলে এসেছি। আমার বাড়ির সবাই যাচ্ছে, সবাই বলতে অনেকেই যাচ্ছে বাড়ির লোক। তো এই যে আমার বড় গাড়ি করে যেতে হবে, কারণ ছোট গাড়িতে হবে না, আমরা অনেকে মিলে যাচ্ছি। এখানে আছে আমার যা, এখানে আমার বাড়ির এখানে আছে এই, আর এখনও একজন আসতে বাকি আছে। আর সোনা গাড়ি বের করেছে, বের করে ওই সাইডে রাখতে গেছে। তো এখনও অর্পণ আসা বাকি আছে। ওই যে গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে সামনে, আমাদের অফিসের সামনে। তো অর্পণ আসছে, অর্পণ আসুক, তারপরে আমরা গাড়িতে উঠে চলে যাব। ওকে, অর্পণকে বলতেই ভুলে গিয়েছিলাম যে রেডি হওয়ার কথা, ওই জন্য একটু লেট হয়ে গেল। তো আমরা চলে এসেছি, সোনা গাড়ি বের করে ওই যে রেখে এসছে। তো অর্পণ আসুক, তারপরে আমরা যাব। আমরা বাড়ি থেকে তাও অনেকেই যাচ্ছি, সবাই আমার বাড়ির লোক। গ্যারেজ বন্ধ করছে, এটা এই গ্যারেজে আমার বড় গাড়ি থাকে। যেহেতু আজকে অনেক লোক বলে বড় গাড়িটাই নিতে হবে, ছোট গাড়িতে ধরবে না, তো তাই জন্য। চলো অফিসে গিয়ে বসো, তারপরে অর্পণ আসলে ওখান থেকে বেরিয়ে যাওয়া যাবে। তো এখন যাই অফিসে। না, অর্পণকে আমি রেডি হতে বলতেই ভুলে গেছি। তো এখন গিয়ে একটু অফিসে বসি। অফিসে এই তো সামনেই ওই যে গাড়ি রাখা আছে, ওটাই অফিস আমাদের। তো অফিসে গিয়ে একটু বসি, তারপরে দাঁড়া তাহলে, তারপরে বের করি, তারপরে গাড়িতে করে চলে যাব আমরা সবাই। আজকে ফিরে যাব। আর আচ্ছা, পরে আর বলতে পারবো কিনা এখনই বলে নিই। সেটা হচ্ছে আমরা যাচ্ছি এখন শ্রীরামপুর। শ্রীরামপুর যাচ্ছি, আমার কি বলবো, আমার মেজ ভাসুরের ছোট মেয়ের ছেলের আজকে বার্থডে। সেই ছেলেকে আপনারা দেখেছেন এর আগেও, তারপরেও আমি আজকে দেখাবো আপনাদেরকে। ওর আজকে 2 বছর পূর্ণ হলো, তো 2 বছরের জন্মদিন, তা সেখানেই যাচ্ছি আমরা। তো আগে আমার মেজ ভাসুর আর যা আগেই চলে গেছে, 2 দিন আগে, মেজদা আর মেজদি, তো ওরা 2 দিন আগে চলে গেছে। আর আমরা বাড়ির সবাই যাচ্ছি না, তো আর বাদ বাকি কিছু জন আমরা আজকে যাচ্ছি, আজকেই বার্থডে। আর কিছু বাড়িতে আছে, এখনো সবাই আসেনি, সবাই তো যাওয়া সম্ভব না। তো মেয়েগুলো আমরা, বিশেষ করে মেয়ে আর আছে সাথে 2-1 ছেলে, 3টে ছেলে আছে, 3-4টে ছেলে আছে, বাদ বাকি আমরা সবাই মেয়ে। আর এখনো বাড়িতে 3টে ছেলে বাকি আছে আমাদের ফ্যামিলিতে আর কি, আর বাদ বাকি সবাই চলে যাচ্ছি। তো যাই হোক, এখানে এই যে মিষ্টি, এই মিষ্টি হাই করে দে। মিষ্টি রেডি হয়ে গেছে, আর সায়নবাবু, কুলু, ওরা সবাই আগে। আর তো এখনও অর্পণকে আমি একদম বলতেই ভুলে গেছি রেডি হওয়ার কথা, যে এবার আমরা বেরিয়ে চলে আসছি। তখন অর্পণ আমাকে ফোন করেছে, ওর ফোন দেখে আমার মনে পড়েছে যে ওকে আমি রেডি হতে বলিনি। তো আমি বললাম আমি ওয়েট করছি, তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়।
বললো ঠিক আছে আমি আসছি এক্ষুনি। ও তো ছেলে, ও রেডি হতে সময় লাগবে না, তো চলে আসবে 5 মিনিটের মধ্যে। আমরা ততক্ষণ গাড়ি বের করে নিয়েছে, তো ততক্ষণ একটু ওয়েট করি, তো আসলেই বেরিয়ে যাব। আমাদের গাড়ি রেডি, এবার আমরা গাড়িতে উঠে বসবো। তো এবার যাব চলে। তো এই যে সবাই চলে এসছে, ওদিকেও কিছু জন আছে, এখানেও কিছু জন আছে। ওদি চলো না, অফিসে বসে থাকবে। এটা আমাদের অফিস, এটা আমাদের দোকান বন্ধ আছে, এটা আমুল দুধের অফিস, সব এখন বন্ধ আছে, শুধু অফিসটা খোলা আছে, ওর বাবার অফিসটা খোলা আছে, আর বাদ বাকি সব বন্ধ আছে। কে কোথায় বসবে? পিছনে ঢুকে যাও। তো আমরা সবাই বসে পড়েছি গাড়িতে। তো গাড়ি পুরো টাফ হয়ে গেছে। এই যে এখানে দুজন, আমি একজন, তিনজন, এদিকে 4জন। এই যে পিছনে আছে, দেখা যাচ্ছে না ওদেরকে, লক্ষ্মী আছে, অর্পণ আছে, মাম্মাম আছে, হাই করে দে সবাই, একটু দেখা যাচ্ছে না ওদের। আর সামনে আছে গৌতম আছে, দাঁড়াও, এখানে গৌতম আছে, কুলু আছে, আর সোনা আছে। সোনা গাড়ি চালাচ্ছে, তাই জন্য একটা সিট বেঁচে গেছে, না হলে আরেকটা সিট বেঁচে হয়ে যেত। তো চলুন আমরা দুগ্গা দুগ্গা করে এবার আসছি। তো গাড়ি স্টার্ট করে দিয়েছি, তো চলুন যাওয়া যাক। তো আমরা এই চলে এসেছি শ্রীরামপুর, আর গাড়ি থেকে নেমেও গেছি, এবার যাচ্ছে ওদের বাড়ির দিকে। গাড়ি ওই দিকে পার্কিং করতে গেছে, আর আমরা প্রায় এসে গেছি। গাড়ি থেকে নেমে সামনেই, যে সামনে যাচ্ছি, সবাই যাচ্ছে সামনে। আর ওই যে ওই বাড়িটা, ওই যে ওরা সবাই ঢুকছে ওই গেটটা, ওটা ওদের বাড়ি, আমার ভাসুরের মেয়ের বাড়ি, মেজ ভাসুরের ছোট মেয়ের বাড়ি এটা। তো এই যে ওদের গেট, চলো ঢোকো ঢোকো। এই যে ওদের গেট, এটা ওদের বাড়ি। তো এমনি বেশি কিছু মানে বড় করে কিছু করছে না, জাস্ট আমাদের নিজেদের নিয়ে ঘরোয়াভাবে একটু করছে। প্রথম বছরটা করেছিল অনেক বড় করে, এবছর প্রতি বছর তো করা সম্ভব নয়। তো যাই হোক, আমরা এই ঢুকে গেলাম। হ্যালো নারুগোপাল, ও নারুগোপাল, এই যে আমাদের বার্থডে বয়। ও নারুগোপাল, কে রে এটা? হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, সরো, তোর নাকে কালি কেন মামা? এটা কিন্তু আমাদের বার্থডে বয়। তো আপনারা সবাই দেখে নিন আমাদের বার্থডে বয়, এটা হচ্ছে আমাদের নারুগোপাল। তো এই কুলো এদিকে ঘোরা।
তো হ্যাঁ, আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষের মতো মানুষ হতে পারে। তো চলুন আমরা এবার ঢুকে যাই। ও নানু গোপাল, চিনতে পারছিস না? এখানে নানু গোপাল, চিনতে পারছিস না? চিনতে পারছিস না? জয়, ভালো আছো? এই যে নানু গোপালের বাবা, হাই করে দাও। আর নানু গোপালের মা দেখি কোথায় আছে। চলো। কাকিমা বাই নেই, কি ব্যাপার, ভালো আছেন? এটা কে? আপনি ভালো আছেন? যাক, ধন্যবাদ। ভালো ভালো থাকলেই ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি যাক। একই ব্যাপার, নানু গোপালের মার এটা কি অবস্থা? শাড়ি টাড়ি পরিসনি কেন? এটা কিন্তু নানু গোপালের মা আর এটা দিদা। এই যে নানু গোপালের মায়ের কিন্তু শাড়ি টাড়ি পরিনি। এটা তো আমরা এত সুন্দর করে সেজে গুজে আসলাম, আর তোর কি অবস্থা এটা? হ্যাঁ, নানু গোপালও চিনতে পারছে না। হাই হাই করে দে। হ্যাঁ, সরি, বলতে ভুলে গেছি। তো এখানে মনে হয় কেক রেডি আছে, আমাদের জন্য অপেক্ষায় আছে। আমরা চলে এসেছি, কাটা হবে। তো হ্যাঁ, কি বলছিস এটা? তো এই তো আয়, তোর সাথে একটু পরিচয় করে দিই আমার বন্ধুদেরকে। তো এইটা হচ্ছে আমাদের ছোট, আমাদের নাড়ু গোপালের মা, আমাদের বাড়ির ছোট মেয়ে, মানে একদম ছোট না, মানে আমাদের ব্যারাকপুরের ছোট আর কি, এর থেকেও ছোট আছে, আমাদের পরিবারের ছোট নয়, আমাদের ব্যারাকপুরের ছোট মেয়ে। তো যাই হোক, এটা হচ্ছে ওর বাড়ি। এই ও শ্বশুর শাশুড়ি, এই যে ওটা শ্বশুর শাশুড়ি দুজনেই মারা গেছেন ওনারা অনেকদিন আগেই। আর নাড়ু গোপাল তো চিনতে পারছে না। তো এবছর বেশি বড় কিছু করিনি, আমাদের জাস্ট আমরা নিজেদের বাড়ির লোককে নিয়ে একটু করছে। আর প্রথম বছরটা অনেক বড় করেছিল, খুব বড় করে হয়েছিল। তো যাই হোক, আরেকটা যেজন আছেন কিন্তু এখানে, এই যে আমাদের গোপাল বাবু, এটা হচ্ছে নাড়ু গোপালের বড়দা, এটা হচ্ছে গোপাল বাবু। গোপাল বাবুর ভাই হচ্ছে নাড়ু গোপাল। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এই যে আমাদের বার্থডে বয়ের কেক, কেকটা খুব সুন্দর হচ্ছে। বাপরে, কেকের মধ্যে কত কিছু আছে, ঘোড়া, গাছ, হাঁস, ঘর বাড়ি, হাঁস মুরগি সবই আছে। বাহ, কেকটা খুব, হাত দিস না মিষ্টি, কেকটা খুব সুন্দর। আর এই যে বার্থডে বয়, নাড়ু গোপাল এদিকে তাকাও। কই, কি হচ্ছে, কি করছো? তো এবার কেক কাটা হবে। এই মামাম দূরে দাঁড়া, দূরে দাঁড়া, দূরে দাঁড়াও বাবা। ও তো এবার ওর 2 বছর হলো, এই যে 2 লেখা, 2 বছর। এই যে বাবু, ওই যে সবাই তাকাও, এদিকে তাকাও। এই যে বাবু, এই যে এই যে এই যে এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও নাড়ু গোপাল। এখনকার বাচ্চারা দেখো, বাচ্চারা বেশি বায়না করে লোকজন দেখলে। ফোন দেখানো হচ্ছে আর এদিকে ছবি তোলা হচ্ছে, কি অবস্থা। আচ্ছা চলো, কাটো কাটো, চলো। ওরে বাবা রে, হ্যাপি বার্থডে টু ইউ।
হ্যাপি বার্থডে টু ইউ মাম্মাম। এই যে হ্যাপি বার্থডে আমাদের নাড়ু গোপাল, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো এই তো এই তো এই তো কি সুন্দর কেক কাটছে, ফুদে ফুদে ছোট ফুদে। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ। এই বাবা কি সুন্দর লাগছে, বাপরে বাপ। তুই কেক কাটবি না কাটবি তাই বল। অনেক কষ্টে কেকটা কাটা হলো। এই যে বার্থডে বয়ের ছবি। দেখতে পাইনি পিছনে আওয়াজ শুনে ওই জন্য আমি পাচ্ছি না। তো বন্ধুরা এই আমরা খেতে বসে গেছি, কেক টেক কাটা হয়ে গেছে। তো কেক কাটার সময় আমাদের নাড়ু গোপাল এত কাজ ছিল যে বেশি ভালো করে দেখাতে পারিনি, কারণ ও তো ছোট মানুষ, তো ও খুব কান্না করছিল। আর আজকে আমাদের মানে নাড়ু গোপালের বার্থডেতে রাঁধুনি হচ্ছে কিন্তু নাড়ু গোপালের বাবা, মানে আমার জামাই। এদিকে চলে এসো। এটা কিন্তু আমাদের ছোট জামাই, আমাদের জামাই। তো জামাইয়ের হাতে রান্না খাবে শাশুড়ি, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আর ও কিন্তু সত্যিকারেরই খুব ভালো রান্না করতে পারে, খুব ভালো ভালো ডিশও খুব সুন্দর করে রান্না করতে পারে। তো এর আগেও খেয়েছি আমি ওর হাতের রান্না, তো আজকেও খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। আর ও আজকে রান্না করেছে কি, তো এই যে এটা কি করেছে জয় বলো। পোলাও হয়েছে, বেগুনি হয়েছে, আর এই যে চিকেন রোস্ট হয়েছে, সাথে স্যালাড আছে, আর চাটনি আছে, মিষ্টি আছে। তো এটা খুব ভালো লাগছে যে জয়ের হাতে রান্না খাওয়া। তো এটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে, কারণ ও খুব সুন্দর রান্না করে। ও বিরিয়ানিও খুব সুন্দর করে, বা অন্যান্য অনেক রান্না ও কিন্তু করতে পারে। আমাদের মেয়ের থেকে অনেক অনেক ভালো রান্না জয় করে, সত্যিকারেরই। মানে এই আমাদের গতরপোড়া মেয়েকে দেখুন, এটা হচ্ছে আমাদের গতরপোড়া মেয়ে, ঠিক আছে। ও কিন্তু ভালো রান্না করতে পারে না। হ্যাঁ, ও তো আগে রান্নাই করতো না, কোনো কাজই করতো না, বিয়ের আগে কোনো কাজই করতো না। শুধু ওর কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে গল্প করা। সবাইকে গল্প করে মাতিয়ে রাখতে পারে, সেটার জন্য নাম্বার 1, ঠিক আছে। সেটা আমিও আছি অবশ্য। তো যাই হোক, আমাদের ছোট কিন্তু অত ভালো রান্না করতে পারে না। ও আগে তো একদমই পারতো না, তাও ও এখন অনেক শিখে গেছে। এখন বলে না যে যেটা পারে না তার সেটাই হয়। ও আগে কোনোদিন রান্না টান্না করেনি বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে ওর সংসারে ও একাই। ওর না শ্বশুর মশাই আছেন, না শাশুড়ি মশাই, না শাশুড়ি আছেন, মানে কেউ নেই, শুধু ওর হাজবেন্ড আর ও। আর এখন হচ্ছে একটা নাড়ু গোপাল। তো যাই হোক, না পারলে তো কিছু করার নেই, শিখতেই হবে। সংসার তো চালাতেই হবে, শিখতেই হবে। আর জয় তো বাড়ি থাকে না, ও তো কাজে থাকে। তো যাই হোক, ও এখন অনেক রান্নাই শিখে গেছে। আর আমাদের জয় খুব সুন্দর রান্না করতে পারে। তো চলুন এবার একটু খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো এবার একটু রান্নাটা খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন করেছে। তো ফার্স্টে একটু বেগুনি টেস্ট করে দেখি, বেগুনি মচমচে হয়েছে তো। না ঠিক আছে, গরম গরম ভেজে ভেজে দিয়েছে। আর এটা একটু টেস্ট করে দেখি, দেখতে তো খুব সুন্দর লাগছে। সত্যি জয় জয় দারুন দারুন, সত্যি কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে। সত্যি রান্না হচ্ছে না বলো, ওদেরকে একটু দেখা কেমন হয়েছে বলো তো। দারুণ হয়েছে, তো ভীষণ ভীষণ ভালো হচ্ছে, সত্যি খুব টেস্টি হয়েছে। চিকেনটা দারুণ হয়েছে। হ্যাঁ, চিকেনটাও দারুণ হচ্ছে, রাইসটাও দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে, সত্যি দারুণ হচ্ছে। তো আপনারা যদি কেউ আমাদের জামাইয়ের হাতে রান্না খেতে চান, অবশ্যই চলে আসবেন। আসলে আপনাদের শ্রীরামপুরে আসবেন, ব্যারাকপুরে গেলে খাওয়াতে পারবে না, কারণ শ্বশুরবাড়িতে রান্না করতে একটু লজ্জা পেয়ে যাবে। তারপরেও গিয়ে আমাদের করে খাওয়ায়। তারপর যদি শ্রীরামপুরে আসেন ওর বাড়িতে, অবশ্যই আপনাদের রান্না করে খাওয়াবে। সত্যি ভালো রান্না খেতে হলে কিন্তু জয়ের কাছে চলে আসবেন।
তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার করে দেখা হচ্ছে। তো বন্ধুরা রান্না কিন্তু সত্যি ভালো হয়েছে, জয় ভালোই রান্না করে। আর সাথে ছিল চিকেন, আর রাইসের সাথে ছিল বেগুনি, আর মিষ্টি ছিল, আমের চাটনি ছিল। তো খুবই ভালো লাগলো খেতে। আর হাতে চাপা খাবে। তো বন্ধুরা এই আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখনো সবার খাওয়া কমপ্লিট হয়নি, ওই যে সবাই এখনো খাচ্ছে। আস্তে আস্তে লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, ওরকম করে না। তো আমি খেয়ে নিয়েছি, আর এর আগে কিছুজন খেয়েছে, আর এখনো কিছুজন বাকি আছে। তো চলে আয়, এদিকে চলে আয়। কেন করছিস? দরজা বন্ধ করিস না, চিৎকার করে না, আস্তে পড়ে যাবে রে। তো আমাদের বাড়িতে ফিরবো রাতে। তো শ্রীরামপুর আমরা এখান থেকে গঙ্গা পেরিয়ে আসি, যে ইয়ে করে লজে করে। তো এবার আজকে যেহেতু আসতে আমাদের বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য আমরা ঘুরে এসেছি। এখান দিয়ে গঙ্গা পেরিয়ে আসলে অনেকটাই কাছে, বেশি দূর নয়। আর এই আমাদের ওখান থেকে অটো করে গঙ্গাঘাট থেকে গঙ্গা পেরিয়ে তারপরে হচ্ছে আপনার একটা অটো ধরলে এখানে চলে আসা যায়, বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, আর সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে, ওই জন্য গাড়ি ঘুরিয়েই এসেছি আমরা। আর ঘুরে কিন্তু অনেকটাই রাস্তা এদের বাড়িতে আসতে, যেখানে আধা ঘন্টার রাস্তা সেখানে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায় গাড়ি ঘুরিয়ে আসতে, 2 ঘন্টার মতো লেগে যায় গাড়ি ঘুরিয়ে আসতে। তো যাই হোক ঘুরেই এসেছি, আবার ঘুরেই বাড়িতে যাব। আর চিৎকার করে না, আমি ভিডিও করছি। তো আমি কথা বলছি। তো যাই হোক আমাদের বাড়িতে ফিরতে আজকে অনেকটাই রাত হয়ে যাবে, এখনো সবার খাওয়া কমপ্লিট হয়নি। তারপরে বাড়িতে যাব। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব, বাড়ির জন্য রওনা দেব। তো যাই হোক বাড়িতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। তো তাই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড গুড নাইট। গুড নাইট বলে দাও। ওকে দেখানো যাবে না।